ছোটবেলা থেকেই দুই ভাই সুরেশ আর রমেশের মধ্যে সব জিনিস নিয়ে কম্পিটিশন হতো। দুই ভাইয়ের কোনো মিলই ছিল না, আর এভাবেই দুজনে বড় হয়। আর বড় হয়ে সুরেশ মিতালি নামের একটি মেয়ের প্রেমে পড়ে। আর সে মিতালিকে এতটাই ভালোবাসত যে বাড়িতে কাউকেই কিছু না জানিয়ে সে মিতালিকে মন্দির থেকে বিয়ে করে সোজা বাড়ি নিয়ে আসে। আর বড় ছেলেকে একটি মেয়ের সঙ্গে বিয়ের সাজে দেখে বিমলা তো চমকে উঠে বলে, এটা তুই কি করেছিস বাবা? কেন মা, বিয়ে করে তোমার জন্য বৌমা এনেছি আমি বাড়িতে। সে তো দেখতেই পারছি, কিন্তু এর থেকে কি তুই আর ভালো মেয়ে পাসনি? বিমলা এই কথাটা বলছিল কারণ মিতালি দেখতে সুন্দরী হলেও তার মধ্যে একটা ছোট্ট খুঁত আছে। শরীরের তুলনায় মিতালির পা দুটো খুবই ছোট, তাই মিতালিকে ভীষণ বেঁটে মনে হয়। এটা তো বেঁটে বৌমা বাবা। এই শুনে মিতালি বলল, না মা, আমি বেঁটে নই, আমার পাটা শুধু শরীরের তুলনায় একটু ছোট। তখনই সেখানে সুরেশ এসে রমেশকে নিয়ে মজা করে বলে, একটু ছোট নয় বৌদি, অনেকটা ছোট। সুরেশ, মিতালি আমার বউ, ওকে নিয়ে কোনো আর কি না। কেন করবো না দাদা, তুমি তো পরিবারের না কি কাটিয়ে দিলে, এবার দেখো আমি কোন মেয়েকে বিয়ে করি। এখানে বিমলার কিছুই বলার ছিল না বলে সে চুপ করেছিল। আর মিতালি বাড়িতে এসেই শাশুড়ির সঙ্গে কাজ করতে শুরু করে। মা, আমাকে বলুন না কি কাজ করতে হবে, আমি করে দিচ্ছি, আপনি আরাম করুন। না না বৌমা, তুমি তো সবে এসেছ, তাহাতে কি হয়েছে, আজকে আমি রান্না করছি। সুরেশ মজা করা বন্ধ না করায় রমেশের সঙ্গে তার ঝগড়া হয়। আর সেদিন রাতে সুরেশ ভাবে, এবার আমিও বিয়ে করে নেব, আর এমন একজনকে বিয়ে করব যাকে দেখে আর কেউ বৌদিকে পাত্তা দেবে না। আর পরের দিন সুরেশ যখন কাজে গেল তখনই তার কোম্পানিতে একটি নতুন মেয়ে জয়েন করেছিল। মানসী নামের এই মেয়েটার পা অনেকটা লম্বা বলেই সে এই চাকরিটা পেয়েছিল। মানসী সেখানে সবার থেকে লম্বা ছিল, যা দেখে সুরেশ ভাবল, আরে আমি তো এই মেয়েটাকেই বিয়ে করব, এর পাগুলো কত লম্বা, বৌদিকে এর সামনে পুরো পিঁপড়ে লাগবে। তাই তো সুরেশ পরের দিনেই মানসীকে তার মনের কথা বলে দেয়, আর মানসীও রাজি হয়ে যায়। পা অনেকটা লম্বা হওয়ার জন্য মানসীর বিয়ে হচ্ছিল না, তাই পেট চালানোর জন্য সে এই চাকরিটা করছিল। আর সঙ্গে সঙ্গেই মানসী বিয়ের জন্য রাজি হওয়াতে সুরেশ সেদিনই তাকে বিয়ে করে নেয়। আর বাড়ি এসে দরজা নক করে মনে মনে সে ভাবতে লাগল, এবার হবে আসল লড়াই, আমার বউয়ের সঙ্গে বৌদি, ওই ছোট পাওয়ালা বৌদি। আমার বউ তো ওকে পুরো চাপটে ধরে নেবে। আর বিমলা দরজা খুলে তো অবাক হয়ে তাকিয়েই রইল। এটা আবার কে বাবা? এটা আপনার ছোট বউ মামা। কিন্তু ওর মুখ কোথায়? ওর পাগুলো এত লম্বা আর মুখটা অত উঁচুতে। নমস্কার মা। বিমলাকে প্রণাম করার জন্য মানসী একটু ঝোঁকার চেষ্টা করলেও পা ভীষণ লম্বা হওয়ার কারণে সে ঝুঁকতেই পারল না। আরে থাক থাক, প্রণাম করার দরকার নেই, আমার একটা বৌমার পা ভীষণ ছোট আর একটার পা এত লম্বা, সব এক একটা নমুনা। বিমলা কিছুই বুঝতে পারছিল না। বৌমাদের নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু তার দুটো বৌমাই সাধারণ ছিল না। ওদিকে সুরেশ ভীষণ খুশি হয়ে রমেশকে বলতে লাগলো, কি দাদা, কেমন দিলাম? এখন তো আমার বউয়ের সামনে তোমার বউকে পুরো পিঁপড়ে লাগছে। আরে চুকার, আমার বউ তো তাও ঠিক আছে, তোর বউ তো পুরো জিরাফ লাগে, জিরাফ। ওদিকে দুই ভাইকে ঝগড়া করতে দেখে দুই যাও ঝগড়া করতে শুরু করে দেয়। এই পিঁপড়ের বাচ্চা, কাজ কর, নয়তো আমার লম্বা পা দিয়ে এক লাথি মারব। কি, তুই আমাকে লাথি মারবি? জিরাফ কোথাকারের একটা, শয়তানের মতো লম্বা দুটো পা, তোর পা তো পিঁপড়ের থেকেও ছোট। তোর উচিত ছিল কোনো পাখির বাসায় থাকা, আর তোর উচিত ছিল জঙ্গলে গিয়ে থাকা। তুই মানুষজনদের মধ্যে কি করছিস রে, হ্যাঁ? আর এভাবেই বাড়িতে রাত দিন ঝগড়াতে বিমলা খুবই চিন্তিত ছিল। বাড়িতে যেন সার্কাস চলছে। প্রথমে দুই ছেলে ঝগড়া করত, এখন দুটো বৌমা, একজনের পা একদম ছোট আর একজনের ভীষণ লম্বা। হায় ভগবান, আমি এখন কোথায় যাব? এরকম বৌমা তো আমি চাইনি। বিমলা চিৎকার করে এই কথাটা বলাতে সবাই চুপ করে যায়। এ কি বলছো মা, আমি মিতালিকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমিও মানুষীকে ভালোবাসি। অমন ভালোবাসা যাক পচা খালে। আমি আমার বাড়িতে এমন বৌমা চাই না। এটা আমার বাড়ি, ওদেরকে বাপের বাড়ি রেখে আয় তোরা, যা রেখে আয়।
বিমলা রাগ করে এই কথা বলে নিজের ঘরে চলে যায়। আর রেগে গিয়ে বিমলা যা বলতো বাড়ির বাকিদের সেটাই করতে হতো। আর না শুনলে বাড়িতে যে ভীষণ অশান্তি হবে সেটা সুরেশ আর রমেশ ভালো করেই জানত। তাই মানসী আর মিতালি বাড়ি যাওয়ার জন্য রাতেই ব্যাগ প্যাক করে ফেলে। কিন্তু সেদিন রাতেই হঠাৎ ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল। আর বিমলার বাড়ি পুরনো ছিল বলে বাড়ির একটা অংশ ভেঙে যায়। আর সকালবেলাতে বিমলা, এই বাড়িটা আমার স্বামীর শেষ স্মৃতি ছিল, এখন আমি কি করব? তখনই সেখানে বিমলা দুটো বৌমা এসে বলে, চিন্তা করবেন না মা, আমরা দুজনে সব ঠিক করে দেব। কিন্তু কি করে ঠিক হবে সব? আমার কাছে তো এখন মিস্ত্রিকে ডাকার মতো অত টাকাও নেই। আমরা আছি তো মা, আপনি শুধু দেখতে থাকুন। মানসী আর মিতালি একজোট হয়ে গেল। মিতালি বাড়ির নিচের অংশ ঠিক করছিল, আর মানসী লম্বা ছিল তাই সে ঘরের উঁচুর অংশ ঠিক করছিল। আর কিছুক্ষণ বাদে বাড়ি ঠিক হয়ে গেলে বিমলা শান্তি পায় আর বলে, তোমরা সবাই যদি এইভাবে মিলেমিশে থাকো তাহলে কতটা ভালো হয় বলো তো। দুজনের কাছেই আলাদা ক্ষমতা আছে, ওটা নিয়ে লড়াই করো না, বরং একে অপরকে সাহায্য করো। দেখো খুব ভালো করে কাজ সম্পূর্ণ হবে। মা, তাহলে আর বাপের বাড়ি পাঠাবে না তো? না বৌমা। সত্যি? হ্যাঁ সত্যি, তোমরা যেমনই হও আমার বৌমা। আর আবার ঝড় বৃষ্টি হলে ঘর কে ঠিক করবে? হ্যাঁ। আর এভাবেই দুই বৌমার মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। রমেশ আর সুরেশও আর ঝগড়া করে না। মানসী মিতালিকে সাহায্য করে আর মিতালি মানসীকে, আর একসঙ্গে সবাই হাসি খুশি হয়ে থাকতে লাগে। কৌশল্যা রাত্রিবেলা ঘুমিয়েছিল, আর ওর ঘরটা দোতলায় ছিল। উনি জানলার দিকে মুখ করেই ঘুমিয়েছিলেন। হঠাৎ তার ঘুম ভেঙে যায়, আর ওনার চোখ জানলার দিকে গেলেই উনি চমকে ওঠেন। আর উনি দেখলেন যে প্রতিবেশী বিমলার নববিবাহিত পুত্রবধূ জানলা দিয়ে দেখছে। কে কে ওখানে? পায়েল নাকি? এই কথা বলার সাথে সাথেই জানলার পাশ থেকে পায়েলের মুখটা সরে গেল, আর বিমলা দেবী সঙ্গে সঙ্গে ছুটে গেলেন। কে কে ওখানে? পায়েল, তুমি নাকি? কিন্তু কৌশল্যা কাউকে দেখতেই পেলেন না। উনি জানলার আশেপাশে খুঁজতে লাগলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। তাই সারা রাত ওনার ঘুম এলো না। পরের দিন সকালে উনি বিমলা দেবী বাড়িতে যান। আরে কৌশল্যা, এত সকাল সকাল কি ভেবে এলে? ঘরে কি চা পাতা চিনি শেষ হয়ে গেল? বলো। আরে না না, চা চিনি না, আমার মেন্টাল পিস শেষ হয়ে গেছে। মেন্টাল পিস? এ আবার কি? কোনো নতুন ধরনের খাবার নাকি? আরে মেন্টাল পিস মানে মানসিক। আরে ছাড়ো ছাড়ো, তুমি ওসব বুঝবে না। তোমার বৌমাকে ডাকো। বৌমা, ও পায়েল বৌমা, তোমার কৌশল্যা কাকিমা তোমার সাথে দেখা করতে এসছে, একটু বাইরে এসো না। পায়েল চোখ ডলতে ডলতে ঘর থেকে বাইরে এলো। কি হলো কৌশল্যা কাকিমা, ডাকলে কেন? আমি তো ঘুমোচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, রাত্রিবেলা লোকের জানলা দিয়ে তাকালে দেরি পর্যন্তই ঘুম হবে। লোকেদের জানলা দিয়ে দেখা, এটা কি বলছেন কৌশল্যা কাকিমা? এ কি কৌশল্যা, তুমি কি আজে বাজে কথা বলছো আমার বৌমার নামে? কাল রাতে আমি পরিষ্কার তোমার বৌমাকে আমি জানলায় দেখেছি। এই নিয়ে পরপর 3 দিন দেখলাম, বুঝলে? কি? আপনার জানলার বাইরে? কিন্তু আপনার ঘর তো দোতলায়। হ্যাঁ তাই তো, ওখানে কি আমার বৌমা উড়ে যাবে? নাকি জাদুর সাহায্যে পা লম্বা করে নেব? কৌশল্যা চুপ করে গেল। ওকে চুপ করা দেখে বিমলা বলল, কৌশল্যা তুমি তো ঘুমিয়েছিলে, তুমি তাহলে স্বপ্ন দেখেছ। যাও বাড়ি যাও, গিয়ে চা খাওগে। না না, আমি চা বানিয়ে নিয়ে এসছি। কৌশল্যা কাকিমা, তুমি আমার হাতেরই চা খাবে। কোনো প্রমাণ ছিল না বলে কৌশল্যা দেবী চুপ করে গেলেন, কিন্তু তার ভালো করে মনে ছিল যে তিনি পায়েলকেই দেখেছেন। কিন্তু এটা পায়েল কিভাবে করতে পারে, এটা কৌশল্যা দেবী কোনোভাবেই বুঝে উঠতে পারছিলেন না। পায়েলের বিয়ে মাত্র 2 সপ্তাহ হয়েছে। পায়েল বিমলা দেবীর ছেলে রাহুলকে বিয়ে করেছে লাভ ম্যারেজ করে, কিন্তু ওদের দেখা হয়েছিল মাত্র বিয়ের 1 মাস আগে। বিয়ের পর যখন পায়েল বাড়িতে আসে, তাকে দেখে কৌশল্যা দেবীর একটুও ভালো লাগেনি। পায়েলের চেহারায় একটা আলাদা চতুরতা ছিল। কৌশল্যা দেবী মনে মনে ভাবলেন, এই মেয়েকে দেখে আমার খুব অদ্ভুত লাগছে, কেন জানি না মনে হচ্ছে একে নিশ্চয়ই কোথাও দেখেছি। কৌশল্যার মনে একটা সন্দেহ ছিল। যাই হোক, কিছুদিন সবই ঠিকঠাক ছিল।
কিন্তু একদিন যখন রাত্রিবেলা সে জানলায় পায়েলকে দেখতে পায়, তখন সে ভয় পেলেও স্বপ্ন বলে ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি। কিন্তু তারপর পরপর 2 দিন জানলার বাইরে উনি পায়েলকে দেখতে পান। আর তারপরেই উনি বিমলা দেবীর বাড়িতে পায়েলের সাথে দেখা করতে যান। কিন্তু পায়েল আর বিমলা দেবী এই ব্যাপারটা হেসেই উড়িয়ে দেন। ওদের জায়গায় অন্য কেউ হলেও ব্যাপারটা হেসেই উড়িয়ে দিত। এরকম কি সত্যি হতে পারে? কিন্তু কৌশলা দেবীর মনে একটা ভয় কাজ করছিল। আমাকে এই মেয়ের রহস্যটা জানতেই হবে, না হলে আমি শান্তিতে ঘুমোতেই পারবো না। কৌশল্যা বাড়িতে একাই থাকেন। 5 বছর হলো ওনার স্বামী মারা গেছেন। কৌশল্যার কোনো সন্তান ছিল না, কিন্তু এমনিতেই উনি বড়লোক ছিলেন। ঘরেতে সবসময় 4-5 লাখ ক্যাশ থাকত, আর সোনার গয়না তো এদিক ওদিক ছড়ানো থাকত। কিন্তু এর আগে কৌশল্যা দেবীর কোনোদিনই এরকম ভয় লাগেনি। উনি সারা রাতই ঘুমাতে পারলেন না, শুধু জানলার দিকে মুখ করে তাকিয়ে থাকলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। পরের দিনও একই ঘটনা ঘটল। কিন্তু তৃতীয় দিন উনি যখন বসে বসে ঝিমোচ্ছিলেন, ঠিক সেই সময় হঠাৎ তাকিয়ে দেখলেন জানলার পাশ থেকে একটা চেহারা সরে গেল। ওইটা পায়েলই। আমি জানি না ঠিক মেয়েটা কি চায়, কিন্তু আমি কোথাও যেন ওকে দেখেছি, আমার ঠিক মনে পড়ছে না। কৌশল্যার ঘুম এলো না। খুব সকাল সকাল উনি 1 কাপ চা নিয়ে টিভির সামনে বসে পড়লেন। একটুখানি খবর দেখে নি, মাথায় শুধু পায়েল আর পায়েলই ঘুরছে। একটু খবর দেখে নি বাবা। কৌশল্যা দেবী টিভি চালিয়ে নিউজ চ্যানেল অন করেই চমকে গেলেন। নিউজ রিডার বলছিলেন যে, বৃদ্ধ বৃদ্ধারা, আপনারা থাকবেন একটু সাবধানে। আপনার ঘরেও হতে পারে চুরি। আমরা সেই চোরের মুখ তো এখনো দেখিনি, কিন্তু আমরা জানি যে সে চোর একজন পুরুষ নয়, বরং একজন মহিলা। স্পেশালি একা এবং বৃদ্ধ মহিলাদের নিজের টার্গেট বানায়। সাথে আমাদের কাছে এসছে একটি আজব খবর। ওই মহিলা নিজের পা 10 ফিট অব্দি লম্বা করতে পারে জাদুর সাহায্যে। কিন্তু কিভাবে তা আমরা জানি না। যে বাড়িতে ও টার্গেট করে সে বাড়িতে ও যায় আলাদা আলাদা রূপ নিয়ে, কখনো সেলস গার্ল, কখনো বাড়ির কাজের লোক, আবার কখনো কখনো সেই বাড়ির ছেলের সাথে এ তো বিয়েও করে নেয়। আর এই শুনেই কৌশল্যা শিউরে উঠল, আর ওর কিছু মনে পড়ে গেল। আরে, আমার সব মনে পড়ে গেছে। 2 মাস আগে আমার কাছে একটা মেয়ে এসেছিল কাজ চাইতে। আমি তাকে তাড়িয়ে দিয়েছিলাম। ওই মেয়েটা তো পায়েলই ছিল, তাই মুখটা খুব চেনা চেনা লাগছিল। হে ভগবান, আমাকে ভাসাতে না পেরে ও বিমলার ছেলেকে বিয়ে করে নিল, যাতে আমার বাড়ির কাছেই থাকতে পারে। আমাকে এখনই পুলিশ স্টেশন যেতে হবে। কৌশল্যা তখনই পুলিশ স্টেশন গিয়ে পুলিশকে সব কথা খুলে বলে। আর পুলিশের লোকেরা নর্মাল ড্রেস পরে এসে বাড়ির আশেপাশে লুকিয়ে থাকে। রাত্রিবেলা কৌশল্যা ঘুমিয়ে পড়ার নাটক করলে তখনই পায়েল বাইরে এসে পা লম্বা করতে থাকে। এই দেখে পুলিশের লোকেরা তাড়াতাড়ি এসে পায়েলের 2টো পা চেন দিয়ে বেঁধে দেয়। এবার কি হবে তোর, লম্বা পালা ডাইনি? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কৌশল্যাও বেরিয়ে এলো। আমার প্রথম থেকেই ওর ওপর সন্দেহ ছিল। আপনারা ওকে নিয়ে যান, ও অনেক নিরপরাধ লোকের ক্ষতি করেছে। এরপর পুলিশ পায়েলকে ধরে নিয়ে যায়। আর তারপর থেকে কেউই লম্বা পাওয়ালা ডাইনিকে আর দেখতে পায় না, কারণ ওকে সারা জীবনই জেলেই থাকতে হলো। আর অন্যদিকে বিমলা কৌশল্যাকে জড়িয়ে ধরে, কারণ কৌশল্যাই তো বিমলাকে এই বিপদ থেকে বাঁচিয়েছিল। এরপর সব বয়স্ক লোকেরা খুশিতে আর নির্ভয়ে থাকতে লাগলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।